দর্শক শুভেচ্ছা, ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি বলেছেন যে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশ এবং সেনাবাহিনী প্রয়োজন, অর্থাৎ তাদের সহায়তা কামনা করেছেন। একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনী কতটা প্রয়োজন, সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। সেনাবাহিনী যদি সঠিক স্বচ্ছভাবে কাজ করে তাহলে সাধারণ মানুষ স্বচ্ছন্দে নির্বাচন কেন্দ্রগুলো যেতে পারে, এটা তারা ফিল করে সাধারণ মানুষ। এজন্য সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা থাকার কারণে তারা সেনাবাহিনী চায়। খুব প্রয়োজন, বর্তমান যে অবস্থা তাতে সেনাবাহিনী খুব প্রয়োজন। জি, সেনাবাহিনী আমাদের খুবই ইমার্জেন্সি প্রয়োজন নির্বাচনের জন্য। সুস্থভাবে নির্বাচন করতে গেলে সেনাবাহিনীর প্রয়োজন আছে, নিরপেক্ষ থাকতে হবে, কোনো পক্ষপাতিত্ব নেওয়া যাবে না। সেনাবাহিনীর নিরাপত্তা খুবই প্রয়োজন। যে সেনাবাহিনী আমাদের এই নির্বাচনে অবশ্যই প্রয়োজন, কারণ হচ্ছে যে কোনো কেন্দ্রে বোমা হামলা হলো, হ্যাঁ, যে কোনো কেন্দ্রে গিয়ে ঢুকে মারামারি করলো, তো এই কারণে আমাদের দেশে অবশ্যই এই নির্বাচনে সেনাবাহিনী ভালো একটা দিক আমাদের দেখাবে। সেনাবাহিনী থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। সেনাবাহিনী যদি নির্বাচনে সুষ্ঠু ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশে একমাত্র সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচনে এবং অতীতে যত নির্বাচন হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে সেই নির্বাচনগুলো সফলভাবে হয়েছে। আস্থার সাথে ওনারা যেন দায়িত্ব নিয়ে নির্বাচনটা সফল করে দেয়। আগামী নির্বাচনে সেনাবাহিনীর দরকার আছে। বর্তমান পুলিশের প্রতি মানুষের আস্থা নাই, তাই সেনাবাহিনীর প্রয়োজন আছে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। টার্গেট কিলিং রাজধানীতে এক আতঙ্কের নামে পরিণত হয়েছে। মূলত এই টার্গেট কিলিং কেন বন্ধ করা সম্ভব হচ্ছে না বা কিভাবে বন্ধ করা যায়, সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। বড় বড় শীর্ষ সন্ত্রাসীরা তারা এখনই যেভাবে লাড়াচাড়া দিতেছে, তো এটা পুলিশের ব্যর্থতা মনে করি আমি। দলীয় কিছু আছে, কোন্দল আছে, এগুলো সব কিছু মিলিয়ে যদি এখন এগুলো যদি সংযুক্ত না করে পরবর্তীতে এগুলো আরও ভয়ঙ্কর রূপে দেখা যাবে। 200 মতো খুন হয়েছে ঢাকা সিটির ভিতরে। এগুলো যদি আইন প্রশাসন যদি ঠিকমতো প্রয়োগ করতো তাহলে এগুলো হতো না। আমরা নিজের কোন্দলের কারণে এই জিনিসগুলো হইতেছে। টার্গেট কিলিংয়ের ক্ষেত্রে আগে সবার আগে প্রশাসনকে সোচ্চার হইতে হবে। তারা সোচ্চার হতে পারতেছে না বিদায় এখন টার্গেট কিলিংটা বেড়ে যাইতেছে, যা আমাদের জন্য হুমকির হয়ে দাঁড়াইতেছে। আমরা যে আগে সাধারণভাবে চলাফেরা করতাম, সাধারণভাবে চলাফেরা করাটা আমাদের জন্য দায় হয়ে দাঁড়াইতেছে। সেনাবাহিনী নাইলে সব ঠিক হয়ে যাবে, বিকল্প নেই। সাধারণ মানুষের জন্য টার্গেট কিলিংটা হয়ে গেছে এখন আতঙ্কের নাম। যারা রাজনীতিবিদ তাদেরকে বিশেষ করে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। টার্গেট কিলিং এটা একটা বহুত পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমরা চাই সেনাবাহিনী সহ এবং দেশের বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা আছে তারা সবাই যদি মিলিত একত্রিতভাবে এই কাজটা তারা উদ্যোগ নেয়, তা আশা করি ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আমরা সবাই নিঃস্বার্থভাবে সবাই নিজের সাহস করে রাস্তাঘাটে বের হতে পারবো। টার্গেট কিলিং হচ্ছে আমাদের বিগত সময় এই আন্ডারওয়ার্ল্ড যে কথাটা, এটা হচ্ছে আমরা বিগত সময় অনেক শুনছি। এখন এই 5 তারিখের পরে বর্তমান যে সরকার, এই সরকার তাদের যে ভূমিকা দেশের মানুষের প্রতি, ভূমিকা রাখতে তারা অক্ষম। ঠিক আছে, ভূমিকার থেকে তারা অনেক মানে সরে যাচ্ছে। সাধারণ জনগণ এখন খুব খারাপভাবে জীবনযাপন করতেছে, মানুষের কোনো দাম নাই। কারণ এই ওই মোড়ে কিছু সময় যদি সেনাবাহিনী মোতায়েন থাকে এবং সাথে যৌথ বাহিনী, যার পরিপ্রেক্ষিতে অতি সহজে এটা নিরসন করানো সম্ভব। আমার মনে হয় যে পুলিশ প্রশাসন সেনাবাহিনী এরা যদি যৌথভাবে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার দেশে না আসে ততদিন পর্যন্ত যদি সুন্দরভাবে তারা আইন প্রয়োগ করতে পারে তাহলেই টার্গেট কিলিং বন্ধ হবে। তা না হলে সবাই বেপরোয়া হয়ে যাচ্ছে। ভাইয়া আর্মি, পুলিশ, র্যাব যারা আছে প্রশাসন, এরা ইচ্ছা করে এটা পরিপূর্ণ বন্ধ করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠিন হইতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।